আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্লাড সিস্টেম। এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন ব্লাড কি কী কম্পোনেন্ট নিয়ে গঠিত, প্লাজমা কী কম্পোনেন্ট নিয়ে গঠিত, এছাড়াও আরও অনেক কিছু। ব্লাড গ্রুপ, কোন ব্লাড গ্রুপের মানুষ কোন ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে এবং কোথায় থেকে রক্ত নিতে পারবে। প্রথমে আসি ব্লাড। ব্লাড ইজ এ স্পেশালাইজড বডি ফ্লুইড component of blood. It has four main components: plasma, red blood cell, white blood cell and platelets. এই চারটি কম্পোনেন্ট নিয়েই ব্লাড গঠিত। মানবদেহে ব্লাড একটি গুরুত্বপূর্ণ লিকুইড। প্লাজমা কি? এর ডেফিনেশন এখানে দেয়া হয়েছে। প্লাজমা দি লিকুইড পোর্শন অফ ব্লাড, মানে ব্লাডের যে লিকুইড পোর্শন সেটি হলো প্লাজমা। প্লাজমাটা ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে কাজ করে। বডি থেকে নিউট্রিয়েন্টগুলো সেলে নিয়ে যায় এই প্লাজমা। কনস্টিটিউয়েন্টস অফ প্লাজমা: ওয়াটার, 90% ওয়াটার থাকে প্লাজমাতে। গ্যাস, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এটসেট্রা। ইলেকট্রোলাইটস: সোডিয়াম ক্লোরাইড, বাইকার্বনেট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এগুলো দ্বারাই প্লাজমা গঠিত হয়। আর রয়েছে লো মলিকিউলার ওয়েট নন ইলেকট্রোলাইটস: গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিনস, হরমোনস, ইউরিয়া। হাই মলিকিউলার ওয়েট molecules: blood proteins of numerous varieties. মূলত এগুলো নিয়েই প্লাজমা গঠিত হয়ে থাকে। প্লাজমা প্রোটিনস অ্যান্ড দেয়ার ফাংশন: প্লাজমা প্রোটিনস 70 থেকে 90 গ্রাম পার লিটার। অ্যালবুমিন, গ্লোবিউলিনের মধ্যে রয়েছে আলফা 1 গ্লোবিউলিনস অ্যান্ড আলফা 2 গ্লোবিউলিনস। আলফা 1 এর মধ্যে কি আছে সেগুলো লেখা আছে এবং আলফা 2তে কি আছে সেগুলো এখানে দেয়া আছে।
Function of plasma proteins. Primary role in the plasma. Oncotic function. Albumin maintains oncotic pressure at 25 mm per mercury. Coagulation. Fibrinogen and the clotting cascade enzymes. Buffering. Proteins contribute about 20% of non-bicarbonate buffering. Immune function. Immunoglobulins and complement. Signaling function. Endocrine and paracrine hormones. Example হিসেবে বলতে পারি insulin. Transport function. Transport of macronutrients. Transport of micronutrients. Transport of hormones. Non-physiological function of clinical value. Drug binding. Biomarker. Drug binding এর মধ্যে রয়েছে অ্যালবুমিন and alpha 1 acid glycoproteins. বায়োমার্কারের মধ্যে রয়েছে মায়োগ্লোবুলিনস etc. ব্লাড কোয়াগুলেশন. রক্ত জমাট বাঁধা. Blood coagulation, also known as a blood clotting. Clotting মানে জমাট বাঁধা. Is a process by which blood changes from a liquid to a gel, forming a blood clot. It potentially results in hemostasis. কোথাও কেটে গেলে আমাদের যদি ব্লাডটা জমাট না বাঁধে তাহলে রক্ত বডি থেকে সব বের হয়ে যাবে। এর জন্য ব্লাড কোয়াগুলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য কিছু ফ্যাক্টর কাজ করে থাকে, যে ফ্যাক্টরগুলি ব্লাড কোয়াগুলেশন করতে সাহায্য করে। What are the three components of blood coagulation? The following are coagulation factors. Factor 1 fibrinogen, Factor 2 prothrombin, Factor 3 tissue thromboplastin বা টিস্যু ফ্যাক্টর। এই তিনটি ফ্যাক্টরই ব্লাড ক্লট করতে সাহায্য করে। 4 স্টেপস অফ ব্লাড কোয়াগুলেশন। কনস্ট্রাকশন অফ ব্লাড ভেসেল, ফরমেশন অফ এ টেম্পোরারি প্লেটেলেট প্লাগ, অ্যাক্টিভেশন অফ দি কোয়াগুলেশন ক্যাসকেড, ফরমেশন অফ ফিব্রিন প্লাগ or the final clot. প্রথমেই ব্লাড ভেসেলটা ঠিক করবে। ব্লাড ট্রান্সফিউশন। A blood transfusion is a common procedure in which donated blood or blood components are given to you through an intravenous line. Blood group. Blood group is a classification of blood based on the presence and absence of antibodies and inherited blood group. Blood group কি এখানে সেগুলো লেখা আছে। gives to this group, কোন ব্লাড গ্রুপকে দিতে পারবে এবং কোন ব্লাড গ্রুপ থেকে সে ব্লাড গ্রহণ করতে পারবে, এখানে সেগুলো সুন্দরভাবে দেয়া হয়েছে। ব্লাড গ্রুপের hemolysis is a medical term used to describe
the destruction of red blood cell. Your body is constantly destroying old or damaged red blood cell and replacing them with new ones. Red blood cell destruction is a normal, healthy process. What are the different types of hemolysis? There are two types of hemolysis. Intravascular hemolysis involves cell destruction that happens within your blood vessel. With intravascular hemolysis, the parts of the destroyed cell circulate within your blood. হেমোলাইসিস দুই প্রকার, তার মধ্যে প্রথমত হলো ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস, সেকেন্ড এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস। এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস involves red blood cell destruction that takes place outside of your blood vessel. Blood vessels include vein, arteries and capillaries. Spleen is the most common site of extravascular hemolysis, as blood filters through your spleen. White blood cell called macrophage locate old or damaged red blood cell and destroy them. What is the main causes of anemia? Anemia কারণ কি? Anemia occurs when the blood does not have enough hemoglobin or red blood cell. যখন ব্লাডে রেড ব্লাড সেল পর্যাপ্ত পরিমাণে না থাকবে তখনই অ্যানিমিয়ার লক্ষণ দেখা দিবে। This can happen if the body does not make enough hemoglobin or red blood cell. বডি যদি রেড ব্লাড সেল পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে না পারে তাহলে অ্যানিমিয়া হয়ে থাকে। ব্লিডিং কজেস লস অফ রেড ব্লাড সেল অ্যান্ড hemoglobin faster than they can be replaced. What are 5 symptoms of anemia? Symptoms may occur first include feeling weak, headache, problem concentrating or thinking, irritability, loss of appetite মানে জ্ঞান হারিয়ে ফেলা, এর মধ্যে দুর্বলতা অনুভব করাটাই প্রধানত লক্ষণ হিসেবে দেখা দেয়। তারপর আছে জ্ঞান হারিয়ে ফেলা, মাথা ব্যথা, এগুলো। অস্বস্তি বোধ করাটাও একটি অ্যানিমিয়ার লক্ষণ। What are the 4 types of anemia? Iron deficiency anemia, pernicious anemia, aplastic anemia, hemolytic anemia. অ্যানিমিয়া 4 প্রকার হয়ে থাকে। এখানে 4 প্রকার অ্যানিমিয়ার নাম দেওয়া হয়েছে। The different types of anemia are linked to various disease and condition. Anemia can affect people of all ages and clinical. এই 4 প্রকার অ্যানিমিয়ার মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া। অ্যানিমিয়া কি সম্পূর্ণ কিউর হওয়া সম্ভব কিনা? Yes, anemia can be easily cured. It is usually a short-term issue
that can be treated with a change in diet or by taking supplement. এর চিকিৎসা হিসেবে পর্যাপ্ত খাবার গ্রহণ or সাপ্লিমেন্ট নিলে ঠিক হয়ে যেতে পারে। It is uncommon to need other intravenous to treat anemia, but it is possible. Thank you for watching this video. আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান।